হইলো থামাইলে কেন? এইটাও কি মনের আনন্দে? আরে মনের আনন্দে থামাই নাই, রস খাবো রস। ওই যে দেখো রসের হাড়ি ঝিলে আছে গাছের ভিতরে। আরে বুঝছি বুঝছি, দাঁড়াও আমি গাছ উঠতেছি। আস্তে আস্তে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। নাও নাও, তুমি খাও। মজা না অনেক? অনেক মজা। দাও দাও দাও। আরে আরে আমার সর্বনাশ করে আছে। এই তো আমার রস খেতে চুটকা। তোমার রস তো খাই নাই, খাইছি তো গাছের রস। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই দাঁড়া তোরা রস গাছ উঠে যাচ্ছে। টাকা তো টাকা। আর একটু হইলেই তো মজনু মিয়ার হাতে মার খাইতা। কি হইলো? রস তো আছে তোমার কপালে, আর আমার কপাল আছে মায়ের। ও, রস খাইতে পারো না দেখে কি মন খারাপ হইছে? তাহলে আসো, একটু আদর করে দে। আরে কি করতেছো? মামা দেখলে তো মামা আমারে মারবো। পুরুষ মানুষ হয়ে ডর কত, এত ডরাইলে প্রেম করবা কেমনে? আসো। আরে তুমি আসলো, এই সাইকেল নিবো কেডায়? তুমি নিয়ে আসো। রাজাই শ্বশুরে, জি মামা আইছি। এত দেরি করলি কেন? আব্বা কোচিং এ দেরি হইছে, স্যার আজকে একটু বেশি সময় পড়াইছে। ও, ভালো করে পড়াশোনা করিস মা। যা ঘরে যা। পড়াশোনা না করলে আর উপায় নাই। হাজান, আমি বাজারের দিকে যাইতেছি। ও ভালো কথা, গরুর ঘাস তো পুরে গেছে, ঘাস তো নাই, ঘাস আনা লাগবো তো। আচ্ছা ঠিক আছে মামা, যাইতেছি ঘাস আনতে। আর আর একটা কথা কই দিই, হলুদ ঘাস কিন্তু গরুতে খায় না, গরুর মরা ঘাস, বুঝলা? সবুজ ঘাস দেখা কাইটে আনবা। ঠিক আছে মামা। মামা একটা কথা কইতাম। কি কথা? আসার সময় 2 কেজি জিলাপি নিয়ে এসেন। জিলাপি কেন? না মানে আজকে তো শুক্রবার, হ্যাঁ। আব্বা আম্মার নামে মসজিদে একটা মিলাদ দিতে চাইছিলাম। ও আচ্ছা বাজান, আনমনে। মা আবার জন্য মন খারাপ করিস না। আমি আর তোর মা, আমি তো তোর বাপ মা, বুঝোস না কেন? না না, মন খারাপ করি নাই, মাঝে মাঝে একটু আব্বা আম্মার কথা মনে পড়ে তো। আপনি জিলাপি নিয়ে আইসেন, আমি ঘাস কাটতে যাইতেছি। রিয়া, এই রিয়া, মা একটু এদিকে আয় তো। আইতাছি। আইসস? এই তুই এখানে একটু বয়, তরকারি ডাইরেক্ট পরে নামাই ফেলাস। আমি একটু পুকুর ঘাটে গেলাম, অনেকগুলো কাপড় ভিজাই রাখছি। বয়, জাল দিস ভালো করে। মামি ঘাসগুলো কই রাখুম? এইখানে মামি নাই, আমি আছি। যেইখানে খুশি সেইখানে রাখো। কি ব্যাপার, তুমি রান্না করে? তুমি কি রাঁধতে পারো? রান্না না শিখলে সারা জীবন তোমার খাওয়ামু কি? সারা জীবন আমার সামনে বসে থাকলি, আমি তো আমার বউকে দিয়ে রান্না করাবো না। বিয়ের আগে সবাই এই কথাই কয়, আর যখন বউ হয়ে আসে তখন কামের বেটির মতো করে কাম করায়। এগুলা কারা করে জানো? শোনো তাইলে,
যারা বিয়ার পর প্রেমিক থেকে স্বামী হয়ে যায় তারা। আর আমি তো কোনোদিন স্বামী হবো না। বিয়ের আগেও আমি তোমার প্রেমিক ছিলাম, বিয়ের পরেও আমি তোমার প্রেমিক থাকবো। দেখা যাইবনি। ও কি হয়েছে? ইস, লাগছে না সেকা? তোমার কে কইছে রান্না করে আসতে? পানি কই? কি যে করো না তুমি? দেখি এটার ভিতরে আঙুল। ব্যথাটা মনে হয় তোমার লাগছে। শরীর আলাদা হইলেও ব্যথাটা কিন্তু আমাকে দুইজনের এক। ইস, ঢং। আমার কথা তুমি বিশ্বাস করলে না? না, দাঁড়াও, আমি নিজে আমার হাতে সেকা দিয়ে তারপর তোমার প্রমাণ করে দিচ্ছি। আরে এটা তুমি কি করলা? পাগল হইছো তুমি? পাগল তো হইছি সে কবেই, আর তুমি আজকে টের পাইলা? এত ভালোবাসো কেন তুমি আমারে? গরিবের মন তো আছে শুধু ভালোবাসা, আর কিছু নাই। তোমার মায়ের কাণ্ড দেখো, কি হয়েছে? এত বড় হয়েছে আর মনে হয় একটা কাজ করতে শিখে নাই। আমি রান্নাঘর করে ওরে কইলাম যে তুই 10টা মিনিট বইয়া তরকারিটা একটু নামাইছে, আমি পুকুর পাড়ে কাপড় ধুতে যাই, এই ফাঁকে দেখি সাত পুড়ে ফেলাইছে। তো কি আস্তে বুঝলাম না। হ্যাঁ, এখনো পর্যন্ত রান্নাঘরটা ঠিক মতো করতে শিখত নাই, জানোস না? হ্যাঁ মামা, ও তো আমি কিছুই জানে না। তোমার কইছে? কিছু রান্না করলে তো হবো না, জানতে হইব এবং বুঝতে হইব, করতে হইব। আজ বাদে কাল বিয়ে দিমু, স্বামীর সংসারে কাজ করতে হবো না? ইস, আমি জীবনও বিয়ে করুম না, খামুই না। আরে ভাত খেয়ে যা। দিলা না মাইয়াটার খাওয়াটা নষ্ট কইরা? হ্যাঁ, তোমার সবসময় কইছি মেয়েটা বড় হয়েছে, মেয়েটার সামনে উল্টাপাল্টা কথা কইও না। তুই আবার উঠলি কে? তোর কি হয়েছে? পেট ভরে গেছে মামি। খাওয়া তুমি একলা বইবে। দেখ বাদ দাও, শোনো, 3 লাখ টাকা আনছিলাম গফুর ভাইয়ের কাছ থেকে, মনে আছে না? ভুলে গেছো? মনে থাকবো না কেন, অবশ্যই মনে আছে। আমার অপারেশনের সময় আনছিলা, আমি তোমার নাই করছিলাম, তখন তো তুমি শোনো নাই। দেখো, ধারটা করে কিন্তু উপকারী হয়েছে। উপকার হয়েছে মানে? মানে হলো গিয়া বাজার থেকে আইতে সময় গরুর বাসায় দেওয়া হয়েছিল, সে আমার একটা প্রস্তাব দিছে। কি প্রস্তাব? ঘুমাইয়া রিয়ারে তার ছেলের বউ করে নিতে চায়। আর ছেলে তো যেমন তেমন ছেলে না, বিসিএস ক্যাডার। সত্যি? মাশাআল্লাহ। সত্যি সত্যি কি আমার রিয়া অত বড় সংসারে যাইবো? ওরা নিব? নিব না কেন? কি ধরে নিব না? ওর কোন যোগ্যতা না আছে? ওর সুন্দরী 2-10 গ্রামে। আমার মেয়ের মতো সুন্দরী কোনো মেয়ে আছে কও? তা অবশ্য ঠিকই কইছো, আমার মায়ের কপাল অনেক ভালো, চিন্তা করতে পারো। তো আলাপ করতে হইব না? আরে শুনো, তুমি তো আসলটাই জিজ্ঞাসা না আমার। রিয়ারে দেখলো কেমন করে হাঁটে জিজ্ঞাসা না? ও ভুলেই গেছি তোমার কথা শুনে ফুর্তির চড়ে। হ্যাঁ, কেমনে দেখলো রে? রিয়া প্রাইভেট পড়বার যায় না, যে পুলার প্রাইভেট পড়ায়, ওই পুলা হইতেছে গফুর ভাইয়ের ছেলের বন্ধু। ও ওইখানেই দেখছে, ওরা দেখে পছন্দ করে ফেলাইছে, বুঝলা? পাকা কথাবার্তা কয় নাই, আমারে সন্ধ্যা শুনতে কইছে, বুঝছো? আজকে বিয়ে শাদির কত সব জায়গায় কওয়া যায় না, তারপরে দেখ কথা কম লাগবো আর কেন যাবো। বেশি করে দামি দামি মিষ্টি আর যত ফল আছে সব নিয়ে যাবা। তোমার কওয়া লাগবো? বাদ দে আর একটু তোমারে। কথা লাগবো না, মেয়ে খায় না, আমার পেট ভরে গেছে। আচ্ছা, ওরে আমি খাওয়াই দেবো মনে। কি ব্যাপার, না খেয়ে চলে আসলা কেন? শুনলা না আব্বা কি কইলো? আমার বিয়ে দিয়ে দিত। আমি কিন্তু তোমার ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। আমি কি তোমার বলছি আমার ছাড়া তুমি অন্য কারো বিয়ে করবা? তারা তো এমনি কথায় কথায় বিয়ার কথা কইছে, এর জন্য তুমি না খেয়ে চলে আসবা? তুমি না খাই উঠে আসলা কেন? তুমি না খাইলে আমি খাইতে পারি? হাতের ব্যথা কি কমছে? হ্যাঁ, কমছে। এই তোরা না খেয়ে এনে কি করতেছস? না খেয়ে চলে এসেছিস কেন? আয় আমি খাওয়াই দিই। আমার কাছে দাও মা, আমি নিজের হাতেই খাবো। তোর না হাত পুড়ে গেছে?
এখন সব ঠিক হয়ে গেছে, আমি খাইতে পারবো, দাও। কখন যে কি কস আর কি করস কিছুই বুঝি না। খাও। আরে আমি খামু কেন? আমি তো খাইছি। মিথ্যা কথা বলবা না, হাতের ব্যথায় তো ভাত মাখাইতে পারতেছিলে না। আমার তো মা আছে বইলা আমারে খাওয়া দিতে চাইছে, তোমার তো কেউই নাই, সেই জন্য তোমারে কেউ খাওয়া দিতেও চাইলো না। এখন কথা না কইয়া চুপচাপ খাও তো। কে বলছে আমার কেউ নাই? তুমি আছো না? দাও। ভাইজান, আপনার মায়াটারে আমার পোলা দেখে ফেলাইছে বলে আর আপনাকে বাড়িতে গেলাম না। যদি আপনি মত দেন তাহলে আপনার মায়াটারে আমার পোলার জন্য নিতে চাই আর কি। এটা কি কইতেছেন? আপনার মতো মানুষ আমার মেয়েটারে চাইছে, আমার মতামতের দরকার আছে, আপনি তো লজ্জা দিতেছেন রীতিমতো। হ্যাঁ, আমি মেয়ের মার সাথে কথা বলছি, মেয়ের মা রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এটা খুশির ব্যাপার আর কি, বুঝলেন? আমরা সবাই খুব খুশি হয়েছি, আমরা এটা চিন্তাই কাকা, থাক। আমার ছেলে এটা আর বলতে হবে না, ওরা আমি চিনি। তা বাবাদি, তোমার পোস্টিং কোথায়? মুন্সিগঞ্জ কাকা। মুন্সিগঞ্জ কিন্তু খুবই ভালো জায়গা। জি কাকা। তাইলে ভাইজান আপনি যদি আপত্তি না করেন তাহলে একটা দিন তারিখ ঠিক করে ফেলাই। বাবা, তুমি কাকার সাথে গল্প করো, আমি বরং একটু বাজার থেকে আসি। কাকা বসেন। আচ্ছা, আমার ছেলের কিন্তু আবার এই ছুটি বেশি দিন নাই। যদি আপনি মত দেন তাহলে আগামী শুক্রবার একটা দিন তারিখ ফেলাইয়া দিই। দেখেন, আমারও যোগাযোগের ব্যাপার আছে, মানে প্রস্তুতির ব্যাপার আছে। একটা মেয়ে, এই তো বুঝেন। তাছাড়া লজ্জারও কথা, মানে আপনি কিছু টাকা পান আমার কাছে, টাকাটা দেওয়া হয় নাই। আরে এইটা আবার কি কইতেছেন? টাকা আপনার কাছে চাইছি? হ্যাঁ, ওইসব নিয়ে আপনার ভাবতে হইব না। টাকা পয়সা দেওয়ার লাগবে না। আপনি একটা লক্ষ্মী মেয়ে আমার দিতেছেন, এইটাই তো আমরা খুশি। ওইটা নিয়ে আপনার ভাবতে হইব না। কি করেন আপনি? টাকা দিব না মানে? টাকা আমি অবশ্যই দেব, হয়তো 2 দিন দেরি হইব, তবে আমি টাকা দেব। তা ভাই, ওই আপনাদের আর কি কি চাহিদা আছে যদি আমার একটু খুইলা বলতেন, তো আমি সেইভাবে প্রস্তুতি নিতাম। আপনার মেয়ে দিবেন, এটাই তো আমরা খুশি। ওইসব অযথা অ্যারেঞ্জমেন্ট কিছু দরকার নেই। আমাকে মায়াটা ওই দরকার। আমার বিয়ার পর একটা সুন্দর দেখা বাড়ি বানাবো, তারপরে সেই বাড়িতে তুমি আর আমি থাকবো। তোমার আলাদা করে বাড়ি লাগবে কেন? এই বাড়ি কি তোমার না? আর দূর, শ্বশুর বাড়িতে যদি থাকি মানুষ তো পুরো ঘর জামাই। ইস, মানুষের কথা উনি ভাবে, আর আব্বা আম্মা যে তোমার সেই ছোট্টবেলা থেকে কত বড় করলো, তাও কথা ভাববা না? আর আমার কথা ভাববা না? আচ্ছা ঠিক আছে, এই বাড়িতেই থাকবো। মনে থাকে জানি। মনে থাকবো। বাবা মা যখন ছোটবেলায় মারা গেল, মামা নিজে গিয়া তার বাড়িতে আমারে নিয়ে আসছে, আর মামি তো তার ছেলের মতন বড় করছে আমার। কারো কথা মনে না থাকলে কার কথা থাকবে? ইস, কি হলো? আরো বেশি শীত করতেছে, দেখি ভালো করে করো তো। এক কাজ করো, তোমার যদি বেশি শীত লাগে ওই বাড়িতে যাও, বাড়িতে গিয়ে খেতা খাইতে ঘুমাও। ইস, উনি থাকবে এখানে আর আমি গিয়ে ঘুমাবো না? আজকে সারা রাত এইখানেই থাকবো। জানো, আমার না একটা স্বপ্ন আছে, পাহাড়, নদী, সমুদ্র, এগুলো আমার অনেক প্রিয়। আমি বিয়ার পরে তোমারে নিয়ে এগুলো দেখতে যাবো, যাইবা না আমার সাথে? আমারও না একটা জায়গা যাওয়ার অনেক ইচ্ছা, কোন জায়গা? তাজমহল দেখতে। আচ্ছা ঠিক আছে, বিয়ার পরে আমরা পাহাড়ও দেখবো, সমুদ্রও দেখবো, তাজমহলও দেখতে যাবো। টাকা কই পাবা? আর ওইটা নিয়ে তুমি টেনশন করো না, আমার আব্বার বাড়িতে আমার কিছু সম্পত্তি আছে, ওগুলো বিক্রি করে যে টাকা পাবো, ওই টাকা নিয়ে শুধু বউ নিয়ে ঘুরমু আর ঘুরমু। মানুষ তখন পাগল কইব। আরে পাগল করলে সমস্যা নেই, বউয়ের জন্য একটু একটু পাগল হইলে ক্ষতি নেই। তুমি মন খারাপ করে দাঁড়াইছো কে? কি হইছে? না, মন খারাপ করে দাঁড়াই থাকুন কে, একটা জিনিস চিন্তা করতেছি। কি? তারা কত ভালো মানুষ, ইয়ার মা। হ্যাঁ, তোমার আমি বুঝাইতে পারবো না। আমাকে মেয়েটা শুধু চাইছে, আর কিছুই চাই নাই। শোনো,
শিক্ষিত পরিবার তো এই জন্য সবকিছু চিন্তা ভাবনা কইরা তারা কাজ করে, তার হ্যাঁ। মধ্যে লোভ থাকে না। তুমি ঠিকই কইছ, মানুষে কইছে না শিক্ষিত পরিবারের সাথে শত্রুতা করাও ভালো। আর আমরা তো শত্রুতা করতে যাইতেছি না, আমরা তো আত্মীয়তা করতে যাইতেছি। আমার রিয়ের কপালটা কিন্তু খুবই ভালো। আমার মেয়ে ভালো, সেই জন্য তো তার কপালও ভালো। আমার মেয়ের মতো মেয়ে হয় নাকি? চিন্তা করে দেখো, দেখতে দেখতে মেয়েটা চোখের সামনে বড় হয়ে গেল। সেদিনকার কথা, কত আদর যত্ন করে মেয়েটারে বড় করছি, এখন পরের করে চলে যাইতেছে। শোনো, মন খারাপ করো না, মায়া মানুষের ভাগ্যটাই এরকম। জন্মের পর বাপ মার কাছে আদর যত্নে বড় হয়, বড় হয়ে পরের বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম। ঠিকই কইছ। রাজারে দেখতেছি না, রাজা গেল কোথায়? রাজার তো এখন কিছু কওয়া হয় নাই, অনেক কাজ তো বুঝো না কে। বাজার সদাই করা লাগবো, তারপরে ওই যে ফর্দ বানান লাগবো, লোকজনের দাওয়াত দিন লাগবো, তারপর গায়ে হলুদ অনুষ্ঠান করা লাগবো, কত কাজ আমার আমি একা পারি গো। আমি বুঝছি, তুমি মাথা ঠান্ডা করো। ওরে কোচিং থেকে আনতে গেছে রাজা। ও তুমি চলো, আমি খাতা কলম বাইর করে রেডি করি। চলো, এখন দাঁড়ায় থেকো না। না, কাছে গেল ও কাছে তুই পাবে কোন থেকে? আহ আচ্ছা, কোনটা যাও থেকে তুমি। জরুরি কোনটা বাইর করে দিবা, দেখা গেল যে তোমার মাইয়া আবার রাগ হলো আবার। আরে একটু দাঁড়াও না, আমার কথাটা শুনো, আমি কি করছি? তোমার লগে কোনো কথা নাই। আরে আমি কি করছি সেটা তো একটু কইবা। আমি না কইলে কিভাবে বুঝুন কও? কি করছো জানো না? নেকা নেকা মোর সাথে হইতেছে। আই, তুমি আমার বান্ধবীর সাথে কথা বলছো কেন? কেন, কথা কইলে কি হইছে? কি হয়েছে বলছো না? বলছো না কিছু? আমি থাকতে তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো কেন? আরে ও তো আমাদের গ্রামেরই মেয়ে, আর তোমার বান্ধবী তোমার সাথে একসাথে পড়ে, সমস্যা কি? আমার বান্ধবী হোক আর যার বান্ধবী, আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়ের সাথে কথাও বলতে পারবে না, আর তাকাইতেও পারবে না। তাকাইলে তুমি কি করবা? চোখ দুইটা না একবারে তুইলা ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ তুইলা ফেলাও। এখন উঠো, সাইকেলে উঠো, দেরি হয়ে যাইতেছে। তার আগে কও, আমি ছাড়া তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না, কথাও কব না, তুমি শুধু আমার। কও। আচ্ছা ঠিক আছে, তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না, কথাও কমো না, আমি শুধু তোমার। খুশি? খুশি। চলো এবার। চলো। বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি। ইচ্ছা হইলে ডুবাও বাঁচাও তবু কইরো সারথি। ইচ্ছা হইলে ডুবাও বাঁচাও তবু কইরো সারথি। বন্ধু আমার ভাবের ঔষধি। ওই তো চলে আইস। আইস আয় আয় আয়, তোর কথাই কইতেছিলাম। মা তাড়াতাড়ি ঘরে যেয়ে একটা কলম আর একটা কাগজ দে, লম্বা লিস্ট করা লাগবো। কিসের লিস্ট মামা? আরে বাবা, বাজার হাট করতে হইব, খাওয়ানোর লিস্ট। আমাকে বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হইব। হ্যাঁ, আর তোর তো কয়ও নাই। রিয়ার বিয়া ঠিক হয়েছে সামনে শুক্রবার, বুঝলি? গ্রামের লোকজনকে দাওয়াত দিও লাগবো না, লিস্ট করানো লাগবো, আর অনেক কাজ কাম আছে, বুঝলি? আমি 1 লাখ পারব না, সব তৈরি করানো লাগবো। এটা কেমন কথা আব্বা? সামনে তো আমার পরীক্ষা। হ্যাঁ, তাতে কি হয়েছে? পোলা তো জানে সামনে তোর পরীক্ষা। পোলা তো অশিক্ষিত গণ্ড মূর্খ না, বিসিএস ক্যাডার, তোর পড়াশোনা বন্ধ করবো না। শরম হয়েছে। তুমি যাও, ঘরে যাও, আর কাগজ কলম নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আইসা আনতেছি। আর হিসাব নিকাশটা অরণ্য সেরা ফেলাই। এই, তুই তোর মামার লগে থাকিস, যা যা কই শুনিস। মামা, হ্যাঁ? ওলার বাড়ি কই? পাশের গ্রামে। আরে তুই তো চিনস, ওই তোর মামির অপারেশন হলো না, ওই যে গফুর মিয়া 3 লক্ষ টাকা নিলাম তার কাছ থেকে, তারই পুলা। শোন, পুলা 10-এর 1 কইকে, 1-এর 1 বিসিএস ক্যাডার, 2-10 গ্রাম এরকম পুলা হয় না। শোন, আর দেরি করিস না, খাতা কলম নিয়ে আয়, দুইজনে তাড়াতাড়ি হিসাব নিকাশ সব শেষ করে ফেলো। অনেক কাজ পড়ে রয়েছে, দেরি করে তাড়াতাড়ি আয়। যা এখানে তাড়াতাড়ি, আমার আবার অনেক কাজ করবো পড়ে রয়েছে। বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি। ইচ্ছা হইলে ডুবাও বাঁচাও তবু কইরো সারথি।
ইচ্ছা হইলে ডুবাও বাঁচাও তবু কইরো সারথি বন্ধু আমার রিয়া। ভাবের ঔষধি হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি আমি তোমার ছাড়া অন্য কারো কাছে গিয়ে থাকতে পারব না। ঠিক আছে, আমার ছাড়া তোমার কোথাও থাকতে হইব না। আর তুমি সব আজে বাজে চিন্তা মাথায় এনো না তো, মাথাটা একটু ঠান্ডা রাখো। বাঁচলে একসাথে বাঁচবো, না হইলে মরে যাও। তুমি আব্বারে বুঝাও, বিয়েটা ঠেকাও। আমি কথা কম, অবশ্যই আমি মামার সাথে কথা কম। আমি মামা মামি দুইজনকেই বুঝাবো, তুমি কোনো চিন্তা করো না। বন্ধু আমার ভাবের ঔষধি হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি হ্যাঁ শোন, তোরা সবাই সকাল সকালে চলে আসবি, বরযাত্রী আসার আগে। বুঝলি, তোরা আব্বারে সালাম দিস। হ্যাঁ এবার রাখলাম গো আমি। হ্যাঁ রাজা আয় পড়ছ, বস তাইলে আমরা লিস্টটা করে ফেলাই তাড়াতাড়ি। মামা, আমি আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। তোর মামাও তোর লগে জরুরি কথা কইব। বয় বাবা, বয় বয় বয়। বলেন। রাজা, তোর বাপ মা মরে যাওয়ার পর তোরে কিন্তু আমরাই ছোট থেকে বড় করছি। আমাদের কোনো ছেলে সন্তান নাই, আমরা কইলাম তোরে ছেলে সন্তান হিসেবে মানি। কি কইতাছেন? আমি তো আপনাকে ছেলেই, আর আমি তো সবসময় আপনাকে আমার বাপ মাই ভাবি। আমাকে যদি বাপ মা ভেগে থাকস তাইলে তো রিয়াও তোর বোন। তাই কইছিলাম বাপ মার অধিকার নিয়ে কইতেছি যে তোর রিয়ার জন্য তুই তোর কাছে কোনো সাহায্য চাই, সেটাকে আমাকে দিবি না? কি সাহায্য মামা? না, বলছিলাম যে তোর বাবা মারা যাওয়ার আগে তোর নামে কিছু টাকা ব্যাংকে রেখে গেছিল। এদিকে তুই তো জানোস যে রিয়ার বিয়ে ঠিক হয়েছে, বিয়ার যে খরচপাতি হবো আমার একের পক্ষে তো চালানো সম্ভব না। তাই কইছিলাম তোর বাপের সেই ব্যাংকে রেখে যাওয়া টাকাটা যদি তোর বোনের বিয়ে উপলক্ষে যদি মানে ধার হিসেবে দিতি তাহলে খুব উপকৃত হইতাম আমি। তোর টাকাটা যথাসময় ফেরত দেবো। হ বাবা, আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই ব্যাংকে টাকাটা উঠায় আমাকে দে। আর রিয়ার বিয়া হয়ে গেলে তারপরে আমি তোর লেগে মায়া দেখা শুরু করবো। সারা জীবন তুই এইখানে থাকবি। তুই আমার পোলা, আমার পোলা নাই তো কি হয়েছে, তুই তো আমার পোলা। এই উপকারটুক কর বাজার। তোর মামায় সুযোগ সুবিধা মতন করে আবার ব্যাংকে রাইখা দিব টাকাটা। তোর কোথাও যাইতে দিব না আমরা। সি 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 সি, মামা আমি আপনার এসব কি কইতাছেন? আপনারা দুইজন আমার জন্য যা করছেন, পুরো পৃথিবী যদি আপনাকে পায়ের কাছে এনে ফালাই তাও তো ঋণ শোধ হইব না। আমি টাকা দিব, আপনারা কোনো চিন্তা করেন না, আমি টাকা দিব। দেখছো, আমি কইছিলাম না তোমারে রাজা আমাকে বিপদে পাশে খারাইব, তার প্রমাণ পাইলে তো। আমিও জানতাম যে ও না করবো না। রাজা, তুই জানি আমার কি কইবার চাইছিলি? না মামা, কিছু না, চলেন বাজারের লিস্টটা রেডি করে ফেলাই। কালকে সকালে আপনারা আমি মিলে বাজারে যাবো। এই এরিয়ার মানে এখন কি কি লাগবো তুমি কও, লিখুম কিসে? আরে বাবা, বাবা যা তো তুই রিয়ার ওখান থেকে কাগজ আর কলম লই আয়, আমি মনে করতে থাকি কি কি লাগবো। যা বাবা যা। পরাণে পরাণ মিশাইয়া হইতাম একাকার প্রেমের বাজারে মল্লিক নগদ খরিদ্দার। রিয়া, ও পরাণে পরাণ একটা খাতা কলম দিও তো। হইতাম একাকার কেন?
প্রেমের বাজারে মল্লিক নগদ খরিদ্দার। আমার বিয়ার বাজারের লিস্ট করতে? মামা মামি আমার উপর অনেক ভরসা করে রিয়া। আর আমি তোমারে ভরসা করিনি? তোমারে ভরসা করে আমি ভালোবাসি নাই? তোমারে ভরসা কইরা আব্বার লোকে কথা কইতে কই নাই? বলবো, কালকে কথা বলবো। আমার বিয়া যদি তুমি না ঠেকাও, আমি তোমারে কোনো দিনও মাফ করবো না, কথাটা মনে রাখো। কাগজ কলম দাও। কাগজ কলম নাই, যাও এখান থেকে। আমি কালকে আবার মামা মামির সাথে আরো একবার কথা কমু, তুমি কান্নাকাটি করো না। রাজা, আমি তোমার পায়ে পড়ি রাজা, তুমি বিয়েটা ঠেকাও। আমি তোমার ছাড়া কারো লোকে সংসার করতে পারব না। বন্ধু আমার ভাবের ঔষধি। শুয়াইয়া করিতাম যত নালতা দিতাম পায়ে, ফুলমালতি ফুলের মালা ছিটাইতাম গায়ে। ও শুয়াইয়া করিতাম যত নালতা দিতাম পায়ে, ফুলমালতি ফুলের মালা ছিটাইতাম গায়ে। বৃক্ষ হইয়া ছায়া দিতাম করিলে বসতি, বৃক্ষ হইয়া ছায়া দিতাম করিলে বসতি। বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের। মামা শোন রাজা, আমি তো তোরে খুঁজতেছিলাম, পাইয়া ভালোই হইলো। মানে বাজার ঘাট তো কালকে সবাই এসে গেছে গা, ভোর সকালবেলা তুই মিষ্টিটা নিয়ে আসবি। জি মামা। মামা, আমি আপনার একটা কথা বলতে চাইছিলাম। আরে কথার তোরটা পরে শুনবো নি। মজার এক ঘটনা ঘটে গেছে। আমার জামাই বাজারে গোস্ত আলাদা কই আইছে, আমার কাছে কিন্তু গোস্তের কোনো দাম না নেয়, বুঝলি? আমি কত জন টাকা দেওয়ার চেষ্টা করলাম, টাকাই নিল না। আরো কইলো কি সকালে নাকি গোস্ত পাঠাই দেবো। এরকম একটা ফুলা গেছে মেয়ে বিয়ে দিয়ে আমি ভালো করছি না? মেয়ে সুখিয়ে মনে না। এই তুই কর, এরকম একটা পোলার কাছে বিয়ে দিয়ে ভালো করছি না? জি মামা, থাকবো, ভালো থাকবো। শোন, দুইবার এমএ পাস করছে, তারপরে ধর তোর কি খুব বিসিএস ক্যাডার 2-10 গ্রামের মধ্যে নাই, বুঝলি ব্যাপারটা? আচ্ছা ভালো কথা, তুই জানি কি করে এসেছিলি? ওইটাই মামা, পোলার সম্পর্কে একটু জানতে চাইছিলাম। আসলে আমার রিয়া তো অনেক ভালো মেয়ে, স্বামীটা যদি ভালো না হয় তাহলে তো সুখে থাকবো। ভরা চান্দে সোনা বন্ধে আইসো আমার বাড়ি, চন্দন মাখাইয়া দিতাম পীড়িতের গান ধরি। ও ভরা চান্দে সোনা বন্ধে আইসো আমার বাড়ি, চন্দন মাখাইয়া দিতাম পীড়িতের গান ধরি। প্রেম যমুনায় খেলাইতাম নাও রাজি হইতে যদি, প্রেম যমুনায় খেলাইতাম নাও রাজি হইতে যদি। বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি। রিয়া, তুমি ঘরে যাও। কেন? আমার কি সহ্য হইতেছে না?
কালকে তোমার বিয়া, আজকে আমার সাথে কথা বলা ঠিক হইব না। তোমার নাম না রাজা? রাজা হইয়া তোমার রানীরে অন্য ঘরে পাঠাই দিবা? মানুষ জন্মের সময় আল্লাহর কাছ থেকে নাকি সবকিছু চায় নিয়ে আসে। আমি মনে হয় ভালোবাসাটা চায় আনতে পারিনি, তাই বাপ মারও পাইলাম না, তোমারও পাইলাম না। বাবা কেমনি? তুমি তো একটা কাপুরুষ যে কিনা তার সম্পর্কের কথা কইতে বাড়িতে ভয় পায়। ভয় পাই না, তোমার সাথে যার বিয়া ঠিক হইছে সে তো আমার চাইতে অনেক শিক্ষিত, অনেক বড় চাকরি করে, অনেক টাকা আয় করে। আমি তো তার ধারের কাছেও নাই। তোমার ওই জায়গায় বিয়ে হইলে তুমি অনেক সুখী হইবা, আস্তে আস্তে দেখবা তুমি আমারও ভুলে যেতে পারবা। আমি তো তোমারে ভুলার জন্য ভালোবাসি নাই। তুমি না আমারে বলছিলা তুমি আমার পাহাড়ে নিয়ে যাবা, সমুদ্র দেখাবা, তাজমহলে নিয়ে যাবা, সবকিছু ভুলে গেলা। ওই যে তোমার কইলাম না, আল্লাহর কাছে চাই আনতে পারিনি। ভুল কথা। আল্লাহ এমনি এমনি কাউরে কিচ্ছু দেয় না, চেষ্টা করতে হয়। তুমি আমার নিয়ে চলো, চলো না আমরা পালাই যাই। তা হয় না রিয়া, মামা মামি কোনো ছেলে নাই, তার আবার তার ছেলের মতন জানে, আর আমি জানি তা করে আমার বাপ মার মতো। তার সাথে আমি এত বড় বেইমানি করতে পারব না। আর ভালোবাসার মানুষের লাগে বেইমানি করতে পারবা, তাই না? একজন পুরুষ মানুষ হইয়া আমার ভালোবাসার কথা আমার বাপ মায়ের কাছে জানাইতে পারো না। যদি আগে জানতাম তুমি এরকম, তাহলে কোনোদিন তোমার ভালোবাসতাম না। আমি মামার অনেকবার বুঝায় বলার চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করো, তোর বিয়ার খুশিতে মামা মামি এত খুশি, এত আনন্দ, তাগো আনন্দ আমি কেমনে নষ্ট করি কও? আমি তাকে আনন্দ নষ্ট করতে পারব না। তুমি আমার মাফ করে দাও। আমি তোমারে কোনোদিন মাফ করব না। তুমি সবার কথা ভাবলা, খালি আমার কথাই ভাবলা না। তোমারে আমি কোনোদিন মাফ করব না। ইচ্ছা হইলে ডুবাও বাঁচাও তবু কইরো সারথি। ইচ্ছা হইলে ডুবাও বাঁচাও তবু কইরো সারথি। বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি। দেখ মা, কি সুন্দর একটা লাল শাড়ি আনছে, শাড়ির পাটটা কি সুন্দর কাজ করা। কালকে আল্লাহ বাঁচালে এই শাড়িটা পরবি। এই শাড়িটা পরলে যে তোরে কি সুন্দর মানাইবো। ওমা, কাঁদতেছস কেন? কি হয়েছে? কি হয়েছে? পাগলি মায়ে কাঁদতে হয় না। শোনো, এটাই নিয়ম, মায়া হইয়া জন্ম নেওয়ার মা, এইটাই নিয়ম। বাপের বাড়ি কয়েক বছর থাইকে বড় হইয়া পরের বাড়ি চলে যেতে হয়। পরের বাড়ি নিজের বাড়ি হইব। সবার বেলায় কাঁদ না মা। ঠিক মতো খাওয়া দাওয়া করো, না খায় থাইকো না, রায় তো চাকবা না। আমি মায়েরা বইলা রাখছি তোমার জন্য যেন একটা সুন্দর দেখে মেয়ে এনে দেয়, তারপর তারা বিয়ে কইরা সুখী হইও। আমার একবার জড়ায় ধরবার ইয়া। তোমার সাইকেলটারে বিক্রি করে দিও,
ওই সাইকেল আমি তোর সইরে কোচিংয়ে যেতে পারুম না। রিয়া, কাল সকালে যে অন্যজনের বউ হইব তারে আর জড়াই ধরনের দরকার নাই। ও শুয়াইয়া করিতাম যত নালতা দিতাম পায়ে, ফুলমালতি ফুলের মালা ছিটাইতাম গায়ে, বৃক্ষ হইয়া ছায়া দিতাম করিলে বসতি, বৃক্ষ হইয়া ছায়া দিতাম করিলে বসতি, বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি। পরাণে পরাণ মিশাইয়া হইতাম একাকার, প্রেমের বাজারে মল্লিক নগদ খরিদ্দার, ও পরাণে পরাণ মিশাইয়া হইতাম একাকার, প্রেমের বাজারে মল্লিক নগদ খরিদ্দার, তবে বুঝি বৃথা যাবে সাধনার প্রীতি, তবে বুঝি বৃথা যাবে সাধনার প্রীতি, বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবের ঔষধি, বন্ধু আমার ভাবের ঔষধি, হায় রে বন্ধু আমার ভাবে